আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, মানে খুবই ভালো অনুভূতি। আসলে এভাবে গোল্ডেন এ প্লাস হিউম্যানিটিস থেকে ইটস কোয়াইট টাফ, বাট তারপরেও আল্লাহ দিয়েছে, আল্লাহর অশেষ রহমতে মা বাবাকে অনেক প্রাউড মানে করতে পেরেছি, নিজেও অনেক আসলে সাকসেস মনে করছি। কারণ সাকসেসফুল হতে গেলে কয়েকটা স্টেপ আমাদেরকে পার করতে হয়, তো 2 নম্বর স্টেপ আনলকড। তো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। অবশ্যই বাবা মা, আমার নানা নানু আজকে এখানে চলে এসেছে, আমাকে কলেজে রিসিভ করতে তারা চলে এসেছে। সবাই অনেক এক্সাইটেড, অনেক। সবাইকে প্রথমত মা বাবাকে অবশ্যই ধন্যবাদ দিব যে তারা মানে হ্যাঁ অবশ্যই আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছু সম্ভব ছিল না। আর মা বাবাকে তো ধন্যবাদ দিবই, তারা অনেক পরিশ্রম করেছে, তারা সব অপরচুনিটিস আমাদেরকে দিয়েছে। আর টিচাররা তাদের অনেক অবদান অনেক, বলে প্রকাশ করা যায় না। অনুভূতি একদিক দিয়ে ভালোও লাগছে, আবার একটু খারাপও লাগছে যে আজকেই শেষ। নিশ্চয়ই খারাপ, হ্যাঁ অনেক মিস করবো ফ্রেন্ডসকে, কারণ এভাবে হয়তো বা আর একসাথে ক্লাস করা, একসাথে বসা, টিচারদের সাথে এরকম একটা ইন্টারাপশন এটা আর কখনো হবে না। হ্যাঁ একটু মনে পড়ছে, অনেক মিস করছি, এখন থেকেই মিস করছি অ্যাকচুয়ালি। আসলে ঢাকা ইউনিভার্সিটি আপাতত এখন ইচ্ছা বিলিয়ে নিয়ে। অনুভূতি অনেক খুশি আমি, মানে এক্সাম দিয়েছি ভালো মতো, এখন ওইরকম একটা রেজাল্ট পেয়েছি, আশানুরূপ রেজাল্ট, অনেক খুশি। আর এই কলেজ ড্রেসে মানে অনেক স্মৃতি, শুরুতে এত মানে মনে হতো না যে কি করব, এখন শেষ হওয়ার সময় মনে পড়তেছে সবকিছু, তো অনেক খারাপ লাগে। এখনো মানে বেইলি রোড দিয়ে হেঁটে আসি যখন, তখন মনে হয় একবার কলেজে যাই, কলেজে ঘুরে আসি, কিন্তু এরপর তো আর সুযোগ পাবো না। আশা করি মানে ভবিষ্যতে ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠিত হয়ে তারপর আবার আসবো। সবার ইচ্ছা পূরণ করতে চাই, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করছি। ভবিষ্যতেও যেমন পড়ালেখায় রেজাল্ট ভালো করতেছি, তারপর এক্সট্রা কারিকুলারেও ছিলাম, ভালো মানুষ হতে চাই, দেন সবার খেয়াল রাখবো, নিজে প্রতিষ্ঠিত হব, এটাই। আসলে মানে আগের 5 সেকেন্ড যে হবে কি হবে, আর পরের 5 সেকেন্ড মানে খুবই খুশি, খুবই খুশি, বলা যায় না আসলে। আমি ধন্যবাদ দিব মানে যারা যারা সবাই হেল্প করেছে আমাকে, মা বাবা অবশ্যই, টিচাররা, ফ্রেন্ডরা, সবাইকে।